ধানমন্ডিতে কোন এক অভিনেতার শ্বশুর বছর দেড়েক হবে আগে, ধানমন্ডির বাসিন্দা, লাইসেন্স ওলা পিস্তল, রাত 1টার দিকে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর, আমার জামাই, আমার মেয়ে সব আমাকে ঠকিয়েছে, আমি জীবনে রাখবো না। সে সুইসাইড করে, আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল। টাকার অভাবে? আস্তে, টাকার অভাবে? ধানমন্ডি কি গরিব মানুষ থাকে? তাহলে এত বড় সম্পদশালী লোক হয়ে আত্মহত্যা কেন করলো? তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সবই আছে, শুধু নাই হলো ইসলাম। শুধু কি নাই? আলো নাই। এই জন্য আলো দরকার। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম হতে পারি নাই, কিন্তু আলেমের সন্তানের যেন আমি পিতা হতে পারি, আলেম সন্তানের পিতা যেন হতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان. أن هداكم للإيمان إن كنتم
كنتم صادقين إن الله غيب السماء إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমি মনে করি পৃথিবীর সবচেয়ে বড় সম্মান সনদ এটাই। আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন আল্লাহ তাআলা যার তার সিনায় দেন না। আমি কথাটা বুঝতে পারলাম কিনা জানি না। কোরআন যার তার সিনায় আল্লাহ তাআলা ঢুকান না। মেধা দিয়ে কোরআন মুখস্থ করা যায় না। যত মেধাবী হন, যত আপনি প্রখর ধীর শক্তির অধিকারী হন, পারবেন না। রহমত লাগবে কার? রহমত লাগবে কার? আল্লাহ তাআলা। কোরআন যদি নাজিল না হতো, এদের তো মাথায় দস্তরবন্দি লাগতোই না, মাহফিলও হতো না, মাদ্রাসাও থাকতো না, আমরা আল্লাহকেও চিনতাম না, রাসূলকেও চিনতাম না, আখিরাত বুঝতাম না, সিরাতুল মুস্তাকিম বুঝতাম না। তাহলে সব এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই একটা কিতাবকে নিয়ে। সেই কিতাবের নাম কি বলো? কোরআন। সেই কোরআন আমরা শুনতে এসেছি। কোরআন যে শোনে সে শ্রেষ্ঠ, যে শোনায় সেও শ্রেষ্ঠ, যে শিখে শ্রেষ্ঠ, যে শিখায় সেও শ্রেষ্ঠ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআন যে নাজিল করেছেন, সেই সময় কি সাবমেরিন, বিমান, তারপরে মাইক, মোবাইল, এই সমস্ত কোনো তথ্য প্রযুক্তির কোনো উপস্থিতি সেই যুগে ছিল? ছিল না। সব তো পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআন এত আগে নাজিল হওয়ার পরেও আজকের এই আধুনিক দুনিয়া আমরা বলি, আমি তো আধুনিক কই না। আধুনিক কেমনে হয়? মানুষ কি এগিয়ে গেছে না পিছিয়ে গেছে? পিছিয়ে গেছে। কোথায়? এই তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের যুগেও কোরআনটা আজকের এই দুনিয়াতেও ব্যর্থতা নিয়ে আছে না সফলতা নিয়ে আছে? সফলতা। চুল পরিমাণ কোনো ভুল কেউ প্রমাণ করতে পারেনি, পারবে না, সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি আকাশ বানিয়েছেন। আমার রবের পরিচয় হলো আকাশের সৃষ্টিকারী তিনি। আকাশ বেগাইরে আমাদিন,
কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলেন। ঝুলন্ত আকাশ তিনি বানিয়েছেন, 7 সমুদ্র তিনি বানিয়েছেন। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না, তিনি তার পরিচয় দিতে নিয়ে এক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে প্রদীপ্ত সূর্য সেট করেছেন, রাতের আলোকিত চাঁদ সেট করেছেন, রাতটাকে দিনের স্থলাভিষিক্ত করে দিয়েছেন, দিনটাকে রাতের স্থলাভিষিক্ত করে দিয়েছেন। এত বড় বৃহৎ পরিচয় দেবার মতো মানুষ আর কেউ দুনিয়াতে আছে নাকি? কেউ কি আছে? আমার রব আকাশ চালান, আমার রব জমিন চালান, আমার রব পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণীর খবর তিনি রাখেন না। আমার চোখে পড়ে না, আপনার চোখে পড়ে না, এমন প্রাণীও দুনিয়াতে আছে না নাই? বলে আছে। স্থলভাগের যত প্রাণী আছে তার চেয়ে জলভাগের প্রাণীর সংখ্যাই বেশি, তাদের খাদ্যের পরিমাণও বেশি। কিন্তু এই পৃথিবীতে খাদ্য গুদাম যদি থাকে, শুধু কাদের খাদ্য গুদাম আছে? মানুষের। মানুষ ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম লাগে না। শুধু জলভাগের একটা প্রাণীর তথ্য দিচ্ছে। জলভাগে একটা প্রাণী আছে, সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। যে নীল তিমির গায়ের ওজন হলো 120 টন, তার শক্তি হলো 1700 হর্স পাওয়ার। এই নীল তিমি তার প্রত্যেক দিন তার বাচ্চা তিমিকে, তার মা নীল তিমি প্রত্যেকটা দিন সকাল সন্ধ্যা 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। 50 থেকে 60 মণ। এটা কোন খাদ্যমন্ত্রী দায়িত্ব পালন করে বলে? পৃথিবীর কোন খাদ্যমন্ত্রীর ক্ষমতা আছে? সব না খেয়ে মরত। শুধু একটা প্রাণীর কথা বললাম আমি। এইরকম করে পৃথিবীতে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দিলেন না। এটা ছোট্ট পাখি বাসা থেকে বের হয়ে যায় শূন্য পেটে সকালবেলা। বাবুই পাখি যে বাসাটা বানায়, দুর্বল বাসা না মজবুত বাসা? কে কইছে দুর্বল? আমার আপনার বাড়ি সিডর আইলাই সব লন্ড ভন্ড, ওর তাল গাছও ঠিক আছে, ওর বাড়িও ঠিক আছে। কি ঠিক আছে না? কি সুন্দর করে বাসা বানায়। পৃথিবীর যত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, যত ইঞ্জিনিয়ার, সমস্ত ইঞ্জিনিয়ার মাথাগুলোকে আপনি এক জায়গায় করে বলেন, বাবুই পাখির ছোট্ট কয়েক গ্রাম ওজনের ব্রেন দিয়া, মোটর দানার মতো ব্রেন তার, এত ছোট্ট ব্রেন। এই ছোট্ট ব্রেন দিয়ে যে সুন্দর করে বাসাটা বানালো, এমন সুন্দর করে বাসা পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার আসো বানাও, কিয়ামত হয়ে যাবে, তারা বাবুই পাখির সঙ্গে এমন বাসা বানাতে পারবে না। পারবে না। তার ডিজাইনে ভিন্ন। কি সুন্দর তার বাসা, কি সুন্দর তার প্রস্তুত প্রণালী। ওই ছোট্ট বাসার ভিতরে ড্রয়িং রুম আছে, বেডরুম আছে, কমন রুম আছে। বাবুই পাখি বেডরুমে তার বউ তার গিন্নি নিয়ে শুয়ে থাকে, কমন রুমে ডিম থাকে, বাচ্চাগুলো থাকে, ড্রয়িং স্পেসের সোফা সেট থাকে, সামনে একটা দরজাও আছে। যখন কোনো মেহমান দরজা এসে কলিং দেয়, দরজা খুলে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলাইয়া সালাম বিনিময় হয়ে যায় এবং বলে, দোস্ত এই যে সোফা সেট, এই জায়গায় বসো, ভিতরে যেতে পারবা না, আমার বউ শুয়ে থাকে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
طوعا وكرها আল্লাহু আকবার। সমস্ত প্রাণী ইসলাম মানে, সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রাণী আত্মসমর্পণ করে কার কাছে? শুধু সমস্যা হলো মানুষের। মানে সমস্যা কি বলেন? মানুষের। পৃথিবীর কোনো প্রাণীর খাদ্য গুদাম লাগে না, খাদ্য গুদাম লাগে কার? মানুষের। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা পাখির মতো যদি তাওয়াক্কুল করতো, একটা পাখি যেমন তাওয়াক্কুল রাখে আল্লাহর উপরে, প্রত্যেকটা বান্দার যদি তাওয়াক্কুলটা পরিপূর্ণ থেকে যেত, আল্লাহ তাআলা তাদেরকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। কি করব, কি খাবো, কেমনে দিন যাবে, হতাশ হতাশ হতাশ, এটা ইমানদারের ভূমিকা নয়। ইমানদার শতভাগ নিশ্চিত হবে সৃষ্টি করেছেন যিনি, খাওয়াবেন তিনি। ঠিক কিনা? এই বিশ্বাস যার 16 আনা থাকে তার কোনো হতাশা নাই, তার কোনো হতাশা নেই। আমার কথায় কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের কারো? একটু কষ্ট করে শুনতে হবে, একটু ঠান্ডার কারণে আমার শ্বাস প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমি আছি। আপনি যতক্ষণ থাকবেন আমি থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে শুরুতেই আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সকল প্রাণীর ভিতরে ইসলাম মানতে কোনো সমস্যা? সমস্যা কার মধ্যে? কোন প্রাণীর মধ্যে খাদ্য নিয়ে কোনো প্রবলেম? সমস্যা কার মধ্যে? মানুষের মধ্যে। আমার বন্ধুগণ, তাহলে প্রাণীর সমস্যা হলো না কেন? সকল প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ তো নিজেই নিয়েছেন, তাদের কোনো প্রবলেম নাই। এই জন্য তারা জিকির করে কার? আল্লাহর জিকির করে। কিন্তু বান্দা জিকিরের মধ্যে কুফরিও আছে না নাই? বান্দার মধ্যে জিকির ফিকির কম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুই জিকির ফিকিরের জন্য আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি, জিকিরও করবি ফিকিরও করবি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা দাঁড়িয়ে বসে শয়নের সফলে আল্লাহর জিকির করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত বলে, আল্লাহ তুমি কোন সৃষ্টিকে অকাজে বানাও নাই, অবান্তর সৃষ্টি করো নাই, মুখ থেকে অনাসি বলে ফেলে, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দার মুখে থাকবে কার প্রশংসা? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। কোন প্রাণী জিকিরের ভিতরে তাদের কোনো কৃপণতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন পয়গম্বর সকল প্রাণীর জিকির তিনি শুনতে পেতেন, সকল প্রাণীর ভাষা এবং তাদের জিকিরটা তিনি শুনতেন। সেই পয়গম্বরের নাম কি বলেন তো? তাহলে ওয়াজ করে করবো কি? হ্যাঁ, তাহলে মাদ্রাসার ফলাফল ভালো। মাদ্রাসার ফলাফল কি? ভালো। একটা জায়গায় আলো হলে সে আলোটা ছড়িয়ে পড়ে, এটা আলো না? মাদ্রাসা কি বলেন? আলো। আলোকে নিয়ে থাকবো আমরা, অন্ধকার দূর হয়ে যাবে। নিজে আলেম হতে পারিনি, সন্তানকে আলেম বানাবো। দিন শেষে কেউ আমার আপন না, দিন শেষে কিছুই আমার যাবে না। ধানমন্ডিতে কোন এক অভিনেতার শ্বশুর, বছর দেড়েক হবে আগে, ধানমন্ডির বাসিন্দা, লাইসেন্স ওলা পিস্তল, রাত 1টার দিকে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর, আমার জামাই, আমার মেয়ে সব আমাকে ঠকিয়েছে, আমি জীবনে রাখবো না।
সে সুইসাইড করে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিল। টাকার অভাবে? আস্তে, টাকার অভাবে? ধানমন্ডি কি গরিব মানুষ থাকে? তাহলে এত বড় সম্পদশালী লোক হয়ে আত্মহত্যা কেন করলো? তার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সবই আছে, শুধু নাই হলো ইসলাম। শুধু কি নাই? আলো নাই। এই জন্য আলো দরকার। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। আলেম হতে পারি নাই, কিন্তু আলেমের সন্তানের যেন আমি পিতা হতে পারি, আলেম সন্তানের পিতা যেন হতে পারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন।